আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম গোসল করছেন। ও আমার বিয়েরা, এমন সময় আসমানের উপর থেকে আল্লাহ পাকের হুকুমে সোনার হরিণ পড়তে লাগলো। হরিণ নয়, ওই ধান কাটলে ফড়িং বার হয় না, ফড়িং, ঝুপ ঝুপ করে সোনার হরিণ পড়ছে। আইয়ুব আলাইহিস সালাম খুব খুশি যে আল্লাহ সোনার হরিণ। ও আমার বিয়েরা, হযরত নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সোনার হরিণগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম বললেন, রব্বিল আলামিন, আল্লাহ একই নিয়ামত আমাকে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওরে আমার নবী আইয়ুব, তুমি কি খুশি আছো নাকি? আমার মেয়েরা, সোনা মানিকিরাম, ও নওজওয়ানেরা রে, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের সমস্ত গায়ে পোকা হয়ে গেল। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ দরবারে নাশকর হলেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহ পাকের শুকর আদায় করতে লাগলেন। ও আমার মেয়েরা, হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা ভালো হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও আমার নবী কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন। নবী আইয়ুব বললেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আল্লাহ বলল, নবী আইয়ুব 18 বছর গায়ে পোকা, আইয়ুব এখনো ঠিক আছো? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার মধ্যে সবর আর শুকর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবর আর শুকর, এই দুটো জিনিস আমার ভিতরে আছে। তো নবী আইয়ুব বলছে, আল্লাহ আমার গায়ে পোকা দিয়ে আপনি খুশি তো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনি খুশি আছেন তো? আল্লাহ বলল, আইয়ুব তুমি আমার নবী, আমার একই কথা। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম আর জজ্জার করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক 70 বছর আমি আইয়ুবকে আল্লাহ সুস্থ রেখেছিলেন। আমি আল্লাহ বলে ডেকে যে মজা পেয়েছি, যে স্বাদ পেয়েছিলাম, ও এই 18 বছর বেমারি অবস্থায় থেকে আমি আইয়ুব আল্লাহ বলে তার থেকেও বেশি মজা পেয়েছি। সুবহানাল্লাহ। বিপদে মুসিবতে যদি কেউ আল্লাহকে ডাকি, এই ডাকটা কিন্তু অন্তর থেকে হয়। এই ঠিক না বলুন? হ্যাঁ, রাস্তায় যাচ্ছে, একটা সাধারণ একটা উদাহরণ দেই। এমন এক জায়গায় পৌঁছে গেছে, মোটর বাইক নিয়ে, সামনে চেকিং পুলিশ, মাথায় আর হেলমেট নেই। আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ আল্লাহ আমার চেকিংটা না হয়। কি এই ডাক কিন্তু আলাদা। আপনার বিবি কঠিন অসুস্থ, ডাক্তার বলে যার বাঁচবে না, তো ডাক্তারখানাতে বাড়ি এসে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে হাও হাও করে কাঁদছে। বলেন, সুস্থ অবস্থায় আল্লাহকে ডাকা আর আজকের আল্লাহ ডাকা দুটো সমান হবে?
ও আমাদের জানেরা শোনা মালিকেরা, আমাদের বিপদে মুসিবতে সব সময় আল্লাহ শুকর আদায় করা, সবর করে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবিয়া ভীষণ অসুস্থ, বেমারি, উঠতে পারে না, বসতেও পারে না, শুয়ে শুয়ে নামাজ আদায় করে, শুয়ে শুয়ে খাবার খায়। আল্লাহ নবীর আর একজন সাহাবী হযরত ইমরান বিন হুসাইন এসে বললেন, এ নবী পাকের সাহাবী রে, আল্লাহ তোমাকে এই কঠিন বিপদ দিয়ে ফেলে রেখেছে, তুমি খুশি না বেজার? রাসূলুল্লাহ সাহাবী বললেন, এ ইমরান বিন হুসাইন, আল্লাহ আমাকে এখনো হায়াতে রেখেছেন, এর জন্য আমি আল্লাহর দরবারে শুকর আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে এত অসুস্থ, নড়াচড়ার ক্ষমতা নেই, তাতেও তুমি আল্লাহর শুকর। সুবহানাল্লাহ বলে। আর আমাদের ওই শুকর আছে? আরে আমি আপনাদের বলছি না, আমি হিজবুল্লাহ আমার কথাটা বলছি। আল্লাহ না করেন এখন তো প্রত্যেক দিন দুটো তিনটে করে জলসা, এক্ষুনি যদি আমার কঠিন জ্বর হয়ে যায়, আমি কি আল্লাহ তোমার চোখে কিচ্ছু নেই, এতগুলো টাকা, আরে এত দাও সব মিস। এই যেটা বাস্তব সেটাই বললাম, আমার দিলে সকল রকম সব রকম। তো হুসাইন বিন ইমরান বলছে, নবীর সাহাবী তোমার শরীর অবস্থায়, আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, এ হুসাইন বিন ইমরান, তুমি জানো না আমি আল্লাহ পাকের উপরে খুশি আছি। আমি তোমাকে একটা কথা বলি, এই কথাটা কাউকে শোনায়ও না, যতদিন আল্লাহ আমাকে হায়াতে জীবিত রেখেছেন। হযরত হুসাইন বিন ইমরান রে, আমি যখন অসুস্থ হয়ে বড় কষ্ট পাই, আল্লাহকে আমি আল্লাহ 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 বলে ডাকি। এই আল্লাহ বলা যে এত মজা, এই আল্লাহ বলা যে এত স্বাদ। আমি যখন আল্লাহ পাকের শুকর আদায় করে কাঁদি, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতারা দলে দলে নাজিল হয়। আর আমি হুসাইন বিন ইমরান, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ সাহাবীর হাতে হাত দিয়ে মুসাফা করে করে চলে যায়। জোরে বলেন। আমার এই শুকর আরে সবর, এর কারণে হুসাইন বিন ইমরান রাসূলুল্লাহ সাহাবীরা আল্লাহ রহমতের ফেরেশতাদের শিফট চেঞ্জ হয়। সকালে ফেরেশতারা আসে, সারাদিন আমার খেদমত করে, আবার সন্ধ্যায় ফেরেশতাগুলো চলে গেলে সন্ধ্যায় আবার আল্লাহ রহমতের ফেরেশতারা, রাতের ফেরেশতারা আসে, ওরা সারা রাত আমার সেবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুকর আর সবর। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে ভালোবাসেন, শুকর আদায় করেন,
সবর করেন। অনেক আল্লাহ নবীর সুন্নতকে আঁকড়ে ধরেছে বলে সমাজেও হে প্রতিপূর্ণ হয়। অনেক বিবিরা তাদের স্বামীদেরকে দেখতে পারে না, এমনও মেয়ে দুনিয়ায় আছে না? নাই, আছে না? মেয়েকে বিয়ে দিয়েছে বাবা একটা হাফেজ সাহেব ছেলে দেখে, এক মুখ দাড়ি, বাবা ওর তো চয়েস হয়, আছে না? এরকম প্রমাণ আমার কাছে অনেক কটা আছে। লাস্টে মদ খোরের সঙ্গে বিয়ে হলো। রসুলের সুন্নতের সঙ্গে বেয়াদবি, সুন্নত সহ্য করতে পারিনি, মদ খোরের সঙ্গে বিয়ে। কয়েকটা আলেম সমাজে আমরা অস করে বেড়াচ্ছি, এর মধ্যে কয়েকজন আলেমের দুটো তিনটে করে বিয়ে, খবর রাখে? তাহলে তুই এই মুলসি সাহেবগুলো সব চরিত্র ভালো না, একটা বিয়ে করে নিতে হয়, তো দুটো তিনটে বিয়ে করে কেন? ভালো করে খবর নিয়ে দেখেন কে দেন। ওই রোগ ঢুকিয়ে স্বামী দাড়ি সহ্য করতে পারবে না, ও একটু যাবে হাটের বাজারে, বলি সাহেব তো বাধা দিচ্ছে, যাওয়া হবে না, তো সংসার আর করবো না, এক চলে যাবে। ও বাবা মেয়েরা শোনা মানিকেরা, আল্লাহ আল্লাহ রসুলের যদি হতে হয় সবর আর শকর আদায়ের সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর সুন্নাতগুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করুন। আল্লাহ নবীর কলিজাতে আসবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী ইন্তেকাল হলেন, হযরত আবু বকর খলিফা, হযরত আবু বকর ইন্তেকাল হলেন, হযরত ওমর ফারুক খলিফা, হযরত ওমর আল্লাহ নবী সাহাবীদের নিয়ে একটা জায়গায় বসেছিলেন। হযরত ওমর মাটির উপরে হাত বোলাচ্ছিলেন, আর ওই হাতটাকে নিয়ে বারবার চুমা খাচ্ছিলেন। হযরত ওমরের দুটো চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, কি হলো আপনার? মাটিতে হাত লাগান, আবার হাতটা তুলে চুমা খান কেন? আরে মাটিতে কি আছে তা আপনি হাত লাগাচ্ছেন আর চুমু খাচ্ছেন? ও সোনা মানিকেরা, হযরত ওমর বলেছিলেন, এ নবী পাকের সাহাবীরা শুনে রাখেন, আমি আমার নবীকে আমি ওমর এত পিয়ার করি, এত ভালোবাসি, এই জায়গায় এসে আমার মনে পড়ে গিয়েছে আমার নবী এই মাটির উপরে বসেছিলেন, আজকে তো আমার নবী হায়াতে নাই, আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি আমার রাসূলুল্লাহকে আর দেখতে পাই না রে বাবা। আল্লাহ নবীর বাজারের দিকে তাকিয়ে তাকিয়ে পাগলের মতো কাঁদি, আমার নবীকে আর পাই না। আজকে আমার মনে পড়ে গেছে আল্লাহ নবী এই মাটির উপরে বসতেন, ওই জন্য আল্লাহ নবীর বসাকে মনে করে ওই জমিনের মাটিটা ধরে ধরে আমি ওমর চুমা খাচ্ছি। জোরে বলে রাসূলের ইত্তেবা, রাসূল এখানটায় বসেছেন। এই জায়গাটার অনেক আপনারা জানেন, ফুরফুরা শরীফে আল্লাহ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোন জায়গাটায় বসতেন একজন বলতে পারবে? দাদা হুজুর জিন্দাবাদ, নারায় তাকবীর, চলো ফুরফুরায়।
এই বলেননি কেউ জানে? আল্লাহ হযরত হুজুর পীর কিবলার বাড়ি, যেখানটা পীর আল্লামা সেবগাতুল্লাহ হুজুর যেখানটা বসেন, হুজুরের জবান থেকে আমার শোনা, বাবা দাদা হুজুর এই জায়গাটা বসতেন। আর দাদা হুজুর যেখানে বসতেন ইন্তেকালের পরে ওই জায়গার মাটিটাও খুশবু হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গার মাটি দিয়ে খুশবু বার হয়েছিল, খুশবু। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, আল্লাহ নবীর মতো চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, তাজিম তামাদ্দুম সব হওয়া লাগবে বাবা, তাহলে দামি মানুষ হওয়া যাবে। ও আমার ভাইয়েরা, হযরতে ওমরের বেটা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ যেদিন মক্কা ফতেহ করেন ৮ম হিজরিতে, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, মক্কা ফতেহের আয়াত নাযিল হলো। কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে ওমর ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। অসুবিধা হচ্ছে আপনাদের? দেখেন না একটু, কিছু নতুন নতুন দোয়া যায় কি? একটু বসেন ধৈর্য ধরে, ঘুমটা ভেঙে যাক কি? আল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে ওমর কিছু রাস্তা গিয়ে একটা গাছ পেয়েছে, গাছের তলে বসে। আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর এই গাছের তলায় কেন বসলেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেছিলেন, এ নবী পাকের সাহাবীরা, বাবারা জানো না বাবা, আমি আব্দুল্লাহ ইবনে ওমর দেখেছিলাম নবী আমার মক্কা ফতেহ যেদিন হয়, আল্লাহর নবী এই গাছের তলায় বসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমি একটু বসি। কিছুক্ষণ পরে উঠে গিয়ে আবার রাস্তা চলতে লাগলেন। কিছু রাস্তা গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নিজের পরনের কাপড়টা খুলে ফেললেন। খুলে ফেলে আবার কষে বাঁধতে লাগলেন। আল্লাহ নবীর আসহাবে কেরামেরা বললেন, ও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এইভাবে কি দেরি করবেন নাকি? হুজুর বললেন, বাবা মক্কা ফতেহের দিনে আমি ওমরের বেটা দেখেছি নবী আমার এই জায়গায় দাঁড়িয়ে কষে লুঙ্গি পরেছিলেন। সুবহানাল্লাহ। নবীর ইত্তেবা। আর একটু আগে গেছে আব্দুল্লাহ ইবনে ওমর উপরের দিকে চেয়ে চেয়ে হাসছে, আবার কোন রিওয়ায়াতে এসে কাঁদছে। আব্দুল্লাহ ইবনে ওমর কি? আবার আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আবার রাসূলুল্লাহকে আমি এই জায়গায় উপরের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই কথা মনে হয়েছে, আমি এই জন্য হাসছি। আল্লাহ নবীর ইত্তেবা। মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফালতাহু ওয়াত্তাকুল্লাহ। ও আমাদেররা শোনা বারিকেরা, আল্লাহ বললেন যদি আমাকে পেতে হয় ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করা লাগবে। ও শোনা বারিকেরা, আল্লাহ নবী যেদিনে মক্কা থেকে মদিনা শরীফে আসেন, মদিনা মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে বড় খুশি হয়ে গেছিল বাবা। ও মদিনা ছেড়েরা, মদিনার মানুষেরা, মদিনার আমার বৃদ্ধ বনিতারা আল্লাহ নবীর জন্য হাদিয়া নিয়ে যাচ্ছিল।
হাদিয়া বোঝেন কি বলেন? হাদিয়াটা ফুরফুরা শরীফ গিয়ে পীর সাহেবদের হাতে টাকা পয়সা দেন না, 10 টাকা 20 টাকা হাদিয়া। এতে আমার তো কিছু লোকের জলে না, জলে তো তোর কি হয়েছে? এই তো আমি দেগঙ্গায় সভা করে নাম না ফেরাই 200-300 টাকা আমার হাতে হাত দিয়ে গেছে, তো তোর কি? তোর হাত থেকেও দেবে না, দেবে? হা করে বসে থাক আর শুধু হিংসা করে। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় এসছে, কেউ খাজুর দিচ্ছে, কেউ জামা কাপড়, কেউ টাকা পয়সা। রাসূলুল্লাহর হাতে, ইয়া রাসূলুল্লাহ এটা আপনি রাখেন হাদিয়া। আল্লাহ নবীর নজর পড়ে গিয়েছে, একজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো টুকরে টুকরে কাঁদছে। আহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও কি হয়েছে মা, কেন তুমি কাঁদো মা? মেয়েটা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গরীব, আমি যে অসহায়, আমার নবী মক্কা থেকে মদিনা শরীফে এসেছে, মদিনার মানুষেরা আল্লাহ নবীর হাতে হাদিয়া দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কিছু নাই যেটা আমার নবীর হাতে আমি হাদিয়া দেব। আল্লাহ নবী বললেন, ও বাবে, ও উম্মে সুলাইম, কেঁদো না মা, তুমি গরীব মানুষ, কি দেবে আমাকে? হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে ছোট একটা বাচ্চার হাত ধরে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে সুলাইম, দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, আমার এই বাচ্চা ছেলেটা আমি আমার রাসূলুল্লাহ খেদমতে দিয়ে দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা কিচ্ছু নেই, হাদিয়া আমার নবীকে আমি কি দেব? আমার ছেলেটা আপনার খেদমতে হাদিয়া দিয়ে দিলাম। ও রাসূলুল্লাহ তাকে বলছেন, উম্মে সুলাইম, তুমি আমাকে এত ভালোবাসো? ওই ছেলেটার নাম জানে? সবাই জানে, বলবো? ছেলেটার নাম হচ্ছে আনাস বিন মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক, ছোট্ট ছেলে, নবীর খেদমতে রয়ে গেল। ও আমার ভাইয়েরা, আসুন আমার ইকরাম, হযরতে আনাস আল্লাহ নবীর খেদমতে মশগুল। কিছুদিন যাওয়ার পরে হযরতে আনাসের মা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে সুলাইম, আমার মনের বড় আশা, আমি আল্লাহ নবীকে একবেলা দুটো দাওয়াত করে খাওয়াবো। জোরে বলুন সুবহান। ধনির বাড়ি দাওয়াত হলে আমরা খুশি না বেজার? আরে শুধু আপনি খুশি নয়, আমি হুজুর আমিও খুশি। আর গরিবের বাড়ি ক টাকা দেবে? সেই গুমাহামড়া থেকে উসপাড়া গঙ্গাপুরে ছোট একটা মিলাদে গরিব মানুষ কত দেব, বড় জলসা
ভালো পকেট থাকে, কি আর খাওয়া দাওয়া। আর যদি তিনতলা বাড়ি, মার্বেল টার্বেল লাগানো, হুজুর কি খুশি। হ্যাঁ, সব হারামের পয়সা, চা এলো হারামের পয়সার, ভালো নাস্তা, হুজুর পুড়িয়ে খাচ্ছে। কি গল্প জুড়িয়েছে, তার মানে আগামী বছর আবার নেবে, উঠতে চায় না। দুদিন পরে দেখা গেল ওর বোন হয়ে গেছে, হুজুরি ওই বাড়ির যে বউটা ওর বোন হয়ে গেছে। একদিন হুজুর হব করে এসে হাজির, কি ব্যাপার? বলে আমার ভাই হয়। কিরম? বলে কেন ভাই? আর দুদিন পর শোনা গেল সে হুজুর বলে চলে গেছে, খাপ খাটা গুলে। হয় না, হয় না। ধনী যতই ভালো খাওয়াক আর গরিব যতই খারাপ দিক, আমার এই 25-26 বছরের অভিজ্ঞতার কথা বলছি, গরিবের বাড়ি খেয়ে একটা তৃপ্তি আলাদা। ডাল দিয়ে দিলেও না এত ভালোবাসে, হুজুর আর একটু দেবো, হুজুর আর একটু নেন, কত কষ্ট করে আপনার জন্য মাছ ধরেছি, হুজুর একটু নেন হুজুর। আর ও বড় লোক, হুজুর একটু বসলাও, মাল সাইড কর। দ্বিতীয়বার পরে না, আরেকবার নেবে, আর বলবো না। কিন্তু এই গরিবটা হুজুর নেন না, হুজুর অনেক কষ্ট করে আপনি একটু খেয়ে রেখে দেন, হুজুর আমরা খাওয়ান। কি মহব্বত। হযরত উম্মে সুলাইম হযরত আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনাকে এক বেলা মেহমানদারি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গরিব, আমার নবীকে যে বসতে দেব, বসার ভালো জায়গা আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো বিছানাও আমার নাই। আল্লাহ নবী বললেন, ও হযরত আনাসের মা, হযরত উম্মে সুলাইম, কেঁদো না মা, তুমি কেঁদো না। আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাহলে অমুক দিন আসেন, অমুক দিন আসেন, আমার বাড়িতে আপনার খাওয়া দাওয়ার দাওয়াত। রাসূলুল্লাহ দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহ নবী গিয়ে হযরত উম্মে সুলাইমের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত উম্মে সুলাইম গরিব মানুষ, আল্লাহর নবীকে বসতে দেবেন, ভালো একটা বিছানা ও না, অজরে ছেঁড়া বিছানাটা ধরে হাওয়া করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিল দুনিয়ার বাদশাহ কে ভালো বিছানায় বসাবো। ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরিব, ভালো বিছানা কিনবার মতো পয়সা নাই। আল্লাহ নবী বললেন, এ উম্মে সুলাইম, মনে ব্যথা নিও না, কষ্ট নিও না, আমি রাসূলুল্লাহ ছেঁড়া বিছানার উপরই বসবো। গরিব মানুষকে আল্লাহ ভালোবাসেন, রাসূলুল্লাহ ভালোবাসেন। উম্মে সুলাইমের বাড়ির ছেঁড়া বিছানার উপরে আল্লাহ নবী বসে বললেন। উম্মে সুলাইমের মুখের বারে থেকে তাকিয়ে বললেন, এই উম্মে সুলাইম, আমি রাসূলুল্লাহ একটু ঘুম পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবের বাড়িতে ছেঁড়া বিছানার উপরে বসে রাসূল বলছে, উম্মে সুলাইম, আমার একটু ঘুম পেয়েছে, ঘুমাবো। সুবহানাল্লাহ।
আর আমরা দাওয়াত নেওয়ার সময় জিজ্ঞেস করি যে বাড়িতে বসতে দেবেন যেন এসি থাকবেন তো, এসি এসি। হ্যাঁ, টাকা তো লিখে দিয়েছে, এত টাকা দিতে হবে। আবার ফর্দ করে দিচ্ছে, আমি এই খাবো না, ও খাবো না, সে খাবো না, ও খাবো না, ওর জন্য কচি মাছ দিতে হবে, আইসা মাছ দিতে হবে, আইএলি একটু কচি মাছ। এই কথা লিখলো না যে আমি তাকওয়া করি, আমি কারুর বাড়িতে খাই না, আমাকে কেউ খাওয়ার জন্য জেদ করবেন না, আমি বাড়ির থেকে চা করে নিয়ে যাই, সেই চা খাই। আচ্ছা, এরম বলছে খুব কম আসবে, তুমি কিছু বলো, খুব কম না? খাওয়ার লিস্ট করে দেয়, আমার জন্য শাক করবেন, একটু ডাল, আর যদি একটু ইলিশ মাছটা আছে একটু পাও, 2-1 পিস। আল্লাহ বলছে শুধু একটু মরে দেখ। আহা, রাসূলুল্লাহ শুয়ে বলে গরিবের বাড়ি ছেঁড়া বিছানায়, আল্লাহ নবী দিন দুনিয়ার মানুষ, আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন। ও সোনা মালিকেরা, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে থেকে দেখছেন আল্লাহর নবীর মুবারক বদন দিয়ে যেন পাসিদা গড়িয়ে গড়িয়ে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার ওইদার বড় গরম, দুপুরের সময় বাইরে বার হওয়ার মতো নয়, এত রৌদ্রের তাপ। আল্লাহ নবী শুয়ে আছেন, নবীর ঘা কপাল দিয়ে মোটা মোটা ঘামের ফোঁটাগুলো পড়ছে। ও হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে একটা শিশি নিয়ে এসে আল্লাহ নবীর মুবারক নূরের বদনের ঘামগুলো মুছে মুছে নিয়ে শিশির মধ্যে রাখতে লাগলেন। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ হযরত আনাসের মা হযরত উম্মে সুলাইম, কি ব্যাপার, আমার শরীরের ঘামগুলো কি করলে বাবা? উম্মে সুলাইম জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা গরিব মানুষ, কোনো অকেশার বাড়িতে গেলে ভালো একটু আতর মেখে যাব, এই আতর কেনার পয়সা আমাদের নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুয়েছিলেন, আপনার নূরের পাসিনা জারি হচ্ছিল, আমি ওখান থেকে নিয়ে শিশি ভর্তি করে রেখেছি। দূরে কোথাও আত্মীয় বাড়িতে গেলে আল্লাহ নবীর নূরের বদনের খুনের থেকেও বড় আতর, আল্লাহ নবীর মুবারক খামের থেকেও বড় আতর এই পৃথিবীতে আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আল্লাহ নবীর ঘামটুকু ধরে রেখেছি। আল্লাহ নবী বললেন, এ হযরত আনাসের মা, আমি রাসূলুল্লাহকে এত ভালোবাসি, নিজের কলিজার টুকরাটাকে আল্লাহর নবীর খেদমতে দিয়ে দিলে, আমি রাসূলুল্লাহ পসিনাগুলো এত যত্ন করে রেখে দিলে। ও সোনা বাড়িরা সোনা থেকে মনে হয় কাদা হয়নি, এক ফোঁটা চোখের পানি বার হয়েছে নাকি? হয়েছে?
কিছু বলে না। বাবারে আল্লাহ নবী ফরমাচ্ছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে চোখ দুটো আল্লাহর আযাবে ভয়ে জাহান্নামে ভয়ে কাঁদে, ওই চোখ দুটোকে হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ আযাবে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। কাঁদতে বেশি ভালো লাগে না হাসতে বেশি ভালো লাগে? আল্লাহ রাসূল বললেন, এই আমার এই গায়ের ঘামটার এত ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও সোনা মানিকেরা, চোখে পানি এসে গিয়েছে মুরব্বীদের, চোখ মুছছে বাবা। সোনা রে, রাত একটা এখন বাজে, গভীর হয়ে গিয়েছে বাবা। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে এসে উঠ পাড়ায় জমিনের দিকে আল্লাহ তাকিয়ে রয়েছে। আল্লাহ বলছে, আমার পাগলেরা কাঁদছে রে, ওরে আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, আমি আল্লাহ আমার কল্যাণরত বান্দাগুলোর দিকে তাকিয়ে রয়েছি। তোরা ছবি তুলে রেখে রে আমার কল্যাণরত বান্দাগুলোকে আমি আল্লাহ জাহান্নামায় দেব না রে, জাহান্নামা ওদের জন্য হারাম করেছি। ও মেয়েরা, জাহান্নামের ভয়ে কি চোখে পানি আসে না? দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক নাকি? এক। দুনিয়ার আগুন গায়ে লাগলে ছাল চামড়া পুড়িয়ে দেয়, আর জাহান্নামের আগুন যদি গায়ে লাগে, রাসূল বলেছেন শুধু চামড়া নয়, আল্লাহ বলেছেন কলিজা পর্যন্ত আল্লাহ জ্বালিয়ে দেয়। কুল্লারু জাহান্নামা আশাদ্দু হাররা, ওর কলিজা পর্যন্ত পুড়িয়ে দেবে। দুনিয়ার আগুন জ্বললে, তুফান উঠে গেলে, হাওয়া দিলে অনেক সময় নিভে যায়। আল্লাহ নবী ফরমাচ্ছে, জাহান্নামের ভিতরে তুফান শুরু হবে, জাহান্নামের আগুন নিভবে না বাবা, নিভবে না। গুনাহগারদেরকে জাহান্নাম এইভাবে আগুনে পোড়ানো হবে। মেয়েরা যেমন মাছ ভাজে, মাছ তেলের উপরে দিয়ে চামচ খুন্তি দিয়ে একটু চেপে চেপে ধরে, আছে না মাঝে মধ্যে, আর শব্দ একটু জোরে হয় না? এক পিঠ যখন হয়ে গেছে ভাজা, আবার উল্টে দিয়ে আবার একটু ধরে দিয়ে চাপ দেয়। আল্লাহ নবী ফরমাচ্ছেন, পাপী দিগকে জাহান্নামের ভিতরে এই মাছ ভাজার মতো করে আগুনে ছেঁকা হবে। ও সোনামানিকেরা, যাদের চোখে পানি আসবে, যারা বেশি বেশি কাঁদবে, আল্লাহ বললেন হারামাল্লাহু আলাইহিন নার, ওদের জন্য জাহান্নামকে আমি আল্লাহ হারাম করে দেব। 40 বছরের মুরব্বী, 60 বছরের মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী রে, সারা জীবন হেসেছে, জীবনে কতটুকু কেঁদেছেন বলে, কবরের কথা মনে করে কি কাঁদা হয়েছে, মৌতের কথা মনে করে কি কাঁদা হয়েছে।
জাহান্নামের আযাবের কথা মনে করে কি কাঁদা হয়েছে? আল্লাহর নবী মুহাব্বতের কথা মনে করে কি কাঁদা হলো? আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা। সুবহানাল্লাহ বলে একবার জোরে বলেন দিন ইয়া রাসূলুল্লাহ। কেউ বলে বলেছে আস্তে আস্তে একটু মহব্বত দিয়ে নবীকে ডাকেন না। আজকে উসপাড়ার ডাক আমার নবী শুনতে পাবে? এই রসুলের শোনার ক্ষমতা আছে না? আছে না? বেশক। এই জন্য আশিকের মতো একটু আওয়াজ দেন দিন। আশিক আশিক বুঝুন তো সেইভাবে আওয়াজ দেন দিন। বলেন ইয়া রাসূলুল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন ময়দানে মাশরে এমন একদল মানুষ আল্লাহ পাকের দরবারে উঠবে, এদের মাথার উপরে নেকির পাহাড় থাকবে বাবা, নামাজের পাহাড়, রোজার পাহাড় থাকবে। ওই মানুষগুলো আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের রহমতের জান্নাতের দিকে যাবেন। পিছন দিক দিয়ে একজোড়া গির জামা টেনে ধরবে। দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া, তুই কে রে? বলে আমার চিনিস নে? আমি সেই উসপাড়া সেই চার দোকানদার, রাত্রি শুনেছিলি আসে দু কাপ চা খেয়ে চলে এলি, টাকা দিয়েছিলি, পাওনাটা দে। এই সর্বনাশ, তো দেওয়া হয়নি না, পাওনা আদায় কর। পাওনা দিয়ে নেবে বাবা, পিছন দিক দিয়ে মায়ের পেটের বুন সে টেনে ধরবে। জান্নাতে যাচ্ছিস, আমার হক মেরেছিলিস, আমার পাওনাটা দে। যা সোনা মালিকেরা জওয়ানেরা, শুধু টাকা পয়সায় হক মারা নয়, যদি আপনি কারো মনে ব্যথা দেন, কারো মনে যদি কষ্ট দেন, তারও আপনি হক নষ্ট করলেন। তাহলে আমাদের আর কিছু থাকবে? ছেলে এসে দাঁড়াবে, মেয়ে এসে দাঁড়াবে, ভাই এসে দাঁড়াবে, গ্রামবাসী এসে দাঁড়াবে। নেকির পাহাড় ছিল, আজকে আর কিছু নাই, ফাঁকা হয়ে গিয়েছে বাবা, ফাঁকা হয়ে গিয়েছে। নেকি থাকা সত্ত্বেও পাওনাদারদের পাওনা আদায় করতে করতে সব শেষ। এবারে জাহান্নামের দিকে যাওয়া লাগবে। অনেকে আছে ভাইয়ের হক মেরেছে, বোনের হক মেরেছে, এমন লোক আপনাদের গ্রামে নেই? উসমানায় ঘোড়ার ডিম আছে, আল্লাহর বলি না? হ্যাঁ, ও আমার নিজেরা শোনা মালিকেরা, এই জন্য বেশি বেশি আল্লাহ পাকে শুকর আদায় করুন। আল্লাহ বলেছেন লাযিদান্নাকুম, যদি কেউ আমি আল্লাহ বা শুকর আদায় করে, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব।